আমরা আরেকটি ফোন নিতে হচ্ছে। জি, আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাকে, প্রশ্ন করুন। এখন করব? জি অবশ্যই। আচ্ছা, আমার প্রশ্নটা হলো ওই যে যেহেতু মাহফিলের বিষয়ে একটু আগে যে প্রোগ্রামটা গেল, আচ্ছা আচ্ছা আচ্ছা, জি মাহফিল ওই প্রশ্ন করুন। ভলিউমটা মিউট করে আপনি প্রশ্ন করলে আমরা ক্লিয়ার বুঝবো, নাহলে ওই নয়েজটা আমাদের এখানে ইনক্লুড হয়। ওই যে হাদিসে কি এরকম কিছু নির্দেশনা আছে যে ওই সাহাবীদের যুগে মাহফিল এইভাবে করে ইসলাম প্রচার করতো এবং সাহাবীরা টাকা নিত কিনা? যেহেতু এরকম মানে জি আমরা 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 বুঝতে পেরেছি। জি জি ভাইজান, সাহাবায়ে কেরামদের জামানায় এই যে সিস্টেমের মাহফিল সেটা ছিল না। কোনো শিক্ষা প্রতিষ্ঠান আমাদের মতন টেবিল বেঞ্চ বা চার দেওয়ালের ভিতরে আটকানো ছিল না। খেজুর তলায় বসেছেন, কখনো গাছতলায়, কখনো মাঠে, বিভিন্ন জায়গায় বসে দিনের খেদমত চলতো, এবং এই মাহফিল এই পদ্ধতি কখনোই ছিল না। এখন খরচ হচ্ছে দেখুন, প্যান্ডেলের জন্য বিশাল লক্ষ টাকা খরচ করা হয়, মাইকের জন্য করা হয়, মাইকিংয়ের জন্য খরচ, যত সমস্যা বক্তার উপর, এবং সিন্নির জন্য, তবারকের জন্য 10 ডেক, কেউ বলে 20 ডেক প্রতিযোগিতা, সব দেওয়ার পর বক্তাকে 20,000 টাকা দিতে গেলে মনে হয় যেন কলিজাটা ছিঁড়ে যায়, মানিব্যাগ থেকে টাকা বের হয় না, কেউ চলে যায়। এই ধরনের বক্তারা অনেক সময় সাফারার হয়ে ওনারা এখন সিদ্ধান্ত নিয়েছেন কি করব, দিন তো প্রচার আমার কিভাবে করব। আমি অনেক সময় এভাবে বলি, যদি এই যুগে আমার প্রিয় নবী থাকতেন তিনি রকেট দিয়ে মাহফিল করতেন, কারণ অনেক প্রোগ্রাম কিভাবে তিনি মেনটেন করবেন। অনেক সময় দেখা যায় অনেক বক্তারা হেলিকপ্টার ব্যবহার করেন, অনেক সময় শ্রোতারাই বলে যে হুজুর মাহফিলটা নিতেই হবে। আরে বাবারা, আমার তো রাতে মাহফিল আছে, আর দিনে হলো দেন, দিনে আমার এভাবে যাওয়া সম্ভব। আচ্ছা আমরা হেলিকপ্টার দিব, আপনাকে গাড়ি দিব, আপনাকে হাদিয়া, ওখানে কত 50,000, এখানে আমরা 1,00,000 টাকা দিব। এরকম আমার নিজের চোখে, যেহেতু আমিও আজকে প্রায় 18 বছর মাহফিল করছি, আমাদের সাথে এইভাবে চলছে। আবার অনেক জায়গায় দেখা যায় কাউকেই খুঁজে পাওয়া যায় না, পালিয়ে গিয়েছেন মাহফিলের শেষে, চিনেনও না। এই জন্য অনেক সময় এই ধরনের কষাকষি হয়। তবে অতিরিক্ত যে কোনো বাইনাল ইফরাতে ও তাফরিতে সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ অধিক বাড়াবাড়ি এবং অধিক শীতলতা, এর মাঝেই হচ্ছে সরল সঠিক রাস্তা। এই জন্য খায়রুল উমুরে আওসাত, মধ্যমপন্থী হচ্ছে সবচেয়ে উত্তম। যারা বাড়াবাড়ি করে অনেক টাকা নিচ্ছেন সেটাও কিন্তু সঠিক নয়, আবার যারা ঠকাচ্ছেন, যেই অ্যারেঞ্জমেন্ট যারা করেন সেটাও কিন্তু সঠিক নয়। এই জন্য মধ্যম, হ্যাঁ, উভয়েরই একটু সংবেদনশীল হওয়া উচিত। জি।